যারা অ্যাডেস্টায় অনেক দিন যাবৎ কাজ করতেছেন তারা অ্যাডেস্টা থেকেই দুইভাবে ইনকাম করতে পারেন। অ্যাডেস্টার মার্কেটিং করবেন, পাশাপাশি একটা সিপিএ নেটওয়ার্কেও ইনকাম হবে। মানে আপনি মার্কেটিং করতেছেন অ্যাডেস্টার ট্রাফিকের জন্য, সাথে আপনার সিপিএ নেটওয়ার্ক থেকেও ইনকাম হবে। আসলে এইভাবে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনি ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজটা করতে পারবেন না। আপনার কাজটা করতে হবে হলো একটা ওয়েবসাইট নিয়ে সরাসরি। আপনার যদি .com .online এই টাইপের কোনো ডোমেইন হোস্টিং কেনা থাকে, সেটা দিয়ে আপনি একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট বানাইতে পারবেন। যেমন এই রকম একটা ওয়েবসাইট আপনি বানাইতে পারবেন এবং এই রকমের পোস্ট দিতে পারবেন ইজিলি। যেমন এই মুভিটা নিয়ে একটা পোস্ট দিছে, এরপরে এই মুভিটা সম্পর্কে একটু লেখছে এবং ওয়াচ নাও ডাউনলোড নাও নামের এই দুইটা বাটনের মধ্যে তার কোনো অফারের লিঙ্ক ইউজ করছে। এখানে কিসের অফারের লিঙ্ক? এখানে মনে করেন যে আপনার কোনো সিপিএ নেটওয়ার্কের ধরেন কোনো ডাউনলোড অফারের লিঙ্ক, যে ডাউনলোডটা হইলে আপনি ইউএসএ থেকে ডাউনলোড হইলে $2 $5 এই রকমের পাইতে পারেন, বা এর থেকে কোনো ছোট দেশের থেকে ডাউনলোড হইলে এর থেকে আর একটু কম পাইতে পারেন, $1 $2, অনেক সময় $10 লিড আসে। তো এইখানে এই রকমের যদি আপনার একটা ওয়েবসাইট থাকে, যে ওয়েবসাইটে আপনি এইভাবে আর্টিকেল দিবেন এবং ওয়াচ নাও ডাউনলোড নাও বাটনের মধ্যে আপনি কোনো অফারের লিঙ্ক ইউজ করবেন, বা অনেক সময় আপনি কোনো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের লিঙ্কও ইউজ করতে পারেন, যেখান থেকে আপনার $10 $20 $50 সেল আসে আসলে। তো এই অ্যাফিলিয়েট নেটওয়ার্কগুলো থেকে আসলে প্রচুর পরিমাণের ইনকাম জেনারেট সম্ভব। তো আমরা আজকে যেহেতু একটা সিপিএ নেটওয়ার্কের ব্যাপারে কথা বলতেছি, তো সিপিএ নেটওয়ার্কের ব্যাপারটাই আজকে দেখাবো। তো আপনি এখান থেকে দেখেন এই ওয়াচ নাও ডাউনলোড বাটনে আমি যখন মানে কোনো একটা অফারের লিঙ্ক ইউজ করলাম, এখানে কেউ ক্লিক করলে সেই অফারে যাবে এবং অফারটা যদি ফিল আপ করে তাহলে সেইখান থেকে কিন্তু একটা আর্নিং হবে। আচ্ছা, এছাড়াও আরও আর্নিং আছে কোথায়? এই ওয়েবসাইটে যদি আমার একটা অ্যাড ইউজ করা থাকে, অ্যাডেস্টার পপান্ডার এবং সোশ্যাল বার, তাইলে আমি একবার ক্লিক করলেই আমার একটা অ্যাডে নিয়ে যাবে। আর এই ডান পাশে একটা মানে আপনার এই টাইপের একটা অ্যাড থাকবে, যেটা আপনার এই স্ক্রিপ্ট, এইটা হলো আমি যেটা এতক্ষণ দেখাইছি সেটা হলো আপনার একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট। আপনার প্রত্যেকটা মুভির জন্য আলাদা আলাদা পোস্ট দিয়া তারপরে আপনার কাজটা করতে হবে। আর আপনার যদি এইভাবে একটা ল্যান্ডিং থাকে তাহলে আপনার মুভির জন্য আলাদা পোস্ট দিতে হবে না। আপনি এই রকমের এই ল্যান্ডিংটা পাবেন, এটা অটো আপডেট হবে মুভি। আপনার যেই মুভিগুলো এখানে আছে এগুলো নিয়ে আপনি, বা এখানে সার্চ বক্সে আপনি কোনো মুভির নাম লেখা সার্চ দিতে পারেন। সেই মুভিটা লিঙ্কের উপরে ক্লিক করলে, বা এখানে অনেক ভাষার ল্যাঙ্গুয়েজের আছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো সিলেক্ট কইরা ওই ওই মুভিটা যে দেশের জন্য ভালো সেই দেশের জন্য আপনি কাজ করলে আপনার এইখানের সাইন আপের অফারটা, যে এই বাটনে, যেমন আমরা এইখানে ওয়াচ নাও ডাউনলোড বাটনে কাজ করছিলাম, সিপিএর লিঙ্ক লাগাইছিলাম, এইটার মধ্যেও আপনি এই যেমন এই ব্ল্যাক অ্যাকশন মুভি নিয়ে কাজ করবেন, এই বাটনের মধ্যেও সিপিএর অফারের লিঙ্ক ইউজ করতে পারেন। যে অফারের লিঙ্ক ইউজ করলে এই ল্যান্ডিংটা ইউজ করলে আপনার আলাদা আলাদা এই পোস্টগুলো দিতে হবে না। আপনি একবার ল্যান্ডিংটা আপনার আমাদের ডেভেলপার আছে, ডেভেলপারের থেকে আপনি বানাই নিলে, ডেভেলপার এটা মেবি $1000 মধ্যে আপনাকে বানাই দিতে পারবে উনি। তো এই ডেভেলপারের কাছ থেকে বানাই নিলে এই বাটনের মধ্যে আপনি আপনার এই যে কোনো অফারের লিঙ্ক লাগাইতে পারবেন নিজেই। ওই অফারের লিঙ্ক না লাগাইলে আপনি এই এই অ্যাডেস্টার, যেমন আমার এইখানে এই অ্যাডের বিনিময়ে একটা আর্নিং আসতেছে, পাশাপাশি কিন্তু আমাদের এই ডাউনলোড ওয়াচ নাও বাটনে ক্লিক করলে সিপিএর অফার থেকে আসতেছে, মানে আসবে। তো সিপিএ ছাড়াও আমি তো বলছিলাম যে অ্যাফিলিয়েট কাজ করা যায়। তো অ্যাফিলিয়েটের ব্যাপারটার জন্য আপনাদের পরবর্তীতে ভিডিও দিব। আপনারা সিপিএ নেটওয়ার্কের জন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা আপাতত অবস্থায় একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন হলো অ্যাডগেইন মিডিয়ার নামে একটা ওয়েবসাইটে। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমার রেফারেল লিঙ্ক দিয়ে দিব। আমি ম্যানেজারের সাথে অলরেডি কথা বলছি যে আমার রেফারেলে যারা অ্যাপ্রুভাল চাবে আপনারা দেওয়ার ট্রাই করবেন। আর এইখানে আমার যে ডিটেলসগুলো ফিল আপ করতে হবে, আপনার আমার এই ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই আপনারা এই ফর্মটা ফিল আপ করতে আসবেন, এইটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাডব্লু মিডিয়া যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাডব্লু মিডিয়ায় কাজ করতে পারেন। অ্যাডব্লু মিডিয়াও ভালো, তবে এইখানে যেটা দেখতেছেন অ্যাডগেইন মিডিয়াও ভালো। আমি অলরেডি শিওর হয়েছি অ্যাডগেইন মিডিয়া সম্পর্কে, কারণ অ্যাডগেইন মিডিয়া এখানে যে ওয়েবসাইটটা দেখতেছেন অ্যাপপেইং, ওরা আসলে রিভিউ দেয় বিভিন্ন সিপিএ নেটওয়ার্কের জন্য, এগুলো ভালো এবং ওরা পেমেন্টও করে। আমাদের দুইটা স্টুডেন্ট এখানে কাজ করতেছে অলরেডি। তো আমি অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ডিটেলসগুলো অলরেডি বসাইছি। দেখেন ফার্স্ট নেম লাস্ট নেম আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারে আপনি যদি বসাইতে পারেন আপনার জন্য ভালো হয়। আর আপনি এখানে ইমেল বসাবেন, ইমেল কনফার্ম সেম ইমেলটা, আবার আপনার ফোন নাম্বারটা বসাবেন। এরপরে আপনি এখানে বসাবেন হলো আপনার আপনার
কোম্পানির নাম বা এটা না খালি রাখলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, আপনার নিজের ঠিকানা যেগুলো আছে সেগুলো আপনি সুন্দরভাবে বসাবেন। সিটি, আপনার ন্যাশনাল আইডি কার্ডের পিছনে জিপ কোড লেখা আছে সেই জিপ কোডটা, এগুলো একটু সুন্দরভাবে বসাবেন। এরপরে আপনি আপনার কান্ট্রি, রিজিয়ন, আপনি কোন বরিশাল, ঢাকা কোন জায়গার সেটা বসাবেন। এগুলো একটু সুন্দরভাবে বসানোর ট্রাই করবেন। এগুলো ইজি, এগুলো আপনিই জানেন এখানে কি বসাইতে হবে, কারণ আপনার অ্যাড্রেস, আপনার ডিটেলস সবগুলা। তো এরপরে দেখেন আসছে হলো বিলিং ইনফরমেশনে। বিলিংয়ের এইখানে আপনি ক্লিক করলাম, দেখেন এখানে আসছে ডিরেক্ট ডিপোজিট, মানে আপনার যদি এখানে একটা নিজের অ্যাকাউন্ট থাকে সেটার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাড্রেস, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্টের নাম্বার, তারপরে অ্যাকাউন্টের একটা রাউডিং নাম্বার থাকে। এই রাউডিং নাম্বারটা যদি আপনি না জানেন, আপনার অ্যাকাউন্ট অফিসারে কোনো মানে ব্যাংকের অফিসারে ফোন দিলেই ওরা ওই ব্রাঞ্চের রাউডিং নাম্বার বইলা দিবে। এরপরে আছে হলো রেফারেল কোড। আমার ডিসক্রিপশন বক্সে একটা রেফারেল কোড দেওয়া থাকবে, সেইটা এখানে বসাই দিবেন। এরপরে আপনার স্কাইপ, আপনার যদি স্কাইপ থাকে অবশ্যই স্কাইপ রাখতে হবে, কারণ স্কাইপের উপরে স্টার দেয়া, স্টার মানে হলো এই বক্সটা আপনার ফিল আপ করতেই হবে। আমরা যেহেতু আপাতত এখানে পেমেন্ট অ্যাড করব না, আমরা এখানে নান দিয়ে রাখি। আপনিও নান দিয়ে রাখলে নান দিয়ে রাখতে পারেন আপাতত। তো আমরা সব কিছু ফিল আপ করলাম। আপনার স্কাইপ না থাকলে আপনি একটা স্কাইপ ক্রিয়েট করবেন। স্কাইপ আইডি ক্রিয়েট করা ইজি, আপনি স্কাইপ ক্রিয়েট করে ওইটার ইউজার নেমটা এখানে বসাই দিয়া এরপরে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা এখানে এখন অ্যাপ্লাই দিব, আর আপনিও অ্যাপ্লাই করে রাখবেন। ওরা হয়তোবা আপনাকে একদিনের মধ্যে আপনার রিভিউ জানাবে যে আপনার অ্যাপ্রুভাল দিল কিনা। আপনি অ্যাপ্রুভাল পাইয়ে গেলে এরপর ওই অফারের লিঙ্ক আমরা ইউজ করতে পারবো, মানে এটার মধ্যে ঢুকে আমরা অফারের লিঙ্কগুলো বের করতে পারবো। যেমন এইখান থেকে এইখানে লিঙ্ক ইউজ করতে পারবো, এইখানে এরপরে আমরা এই বাটনে যে লিঙ্কগুলো ইউজ করতে পারবো। তো ওইখান থেকে আসলে একটা ভালো পরিমাণের ইনকাম জেনারেট করা সম্ভব হবে। আপনি যদি অ্যাডেসটায় কাজও না করেন, আপনি যদি এইরকম একটা ল্যান্ডিং নিয়ে এরপরে এই বাটনের মধ্যে শুধু ওই সিপিএ নেটওয়ার্ক নিয়েও কাজ করেন, তাইলে আপনার আরো মানে আরো বেশি ইনকাম আমার মনে হয় পসিবল। অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাইলে আপনার মেইলে ওরা মেইল পাঠাবে যে আপনি অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাইছেন। অ্যাকাউন্টের অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি এর মধ্যে লগ ইন করতে পারবেন এবং এর মধ্যে থেকে অফার নিয়ে আমরা এই বাটনের মধ্যে ইউজ করতে পারবো। আমরা নেক্সট ভিডিওটা দিব কিভাবে অফারের লিঙ্কগুলো আপনি ওই বাটনের মধ্যে ইউজ করবেন এবং কোন অফারের লিঙ্ক নেবেন, কোন অফারের লিঙ্ক নিলে মুভির জন্য বা আপনার স্পোর্টসের জন্য কোন অফারের লিঙ্ক ভালো হবে আমি সেগুলো দেখাই দিব। অবশ্যই আপনারা একটা কাজ করবেন হলো মেইলটা চেক করবেন। মেইলে একটা মেইল আসছে, যে মেইলটা হলো আপনার কনফার্মেশন মেইল, যেমন লেখা আছে হাই এমডি, থ্যাঙ্কস ফর সাইন আপ দ্য পার্টনার প্রোগ্রাম অ্যাট গেইন মিডিয়া এলএলসি। ওকে, আমরা এখানে লেখা আছে ভেরিফাই মাই ইমেইল, আমি এখানে ক্লিক করব। আপনি অবশ্যই মেইল ভেরিফাই করবেন। মেইল ভেরিফাই করলে এভাবে সাকসেস দেখা পাবেন। এরপরে ওরা আপনাকে হয়তো বা 24 ঘন্টার মধ্যে মেইল কইরা কনফার্ম করবে যে আপনি অ্যাপ্রুভাল পাইলেন না পান নাই। অ্যাডগেইন মিডিয়ার অ্যাপ্রুভাল আসছে, আপনারা দেখেন। এখানে আমরা যদি ঢুকি, ওরা আমাদেরকে আমার একটা অ্যাফিলিয়েট ম্যানেজারের নাম এবং স্কাইপ আইডি পাঠাইছে এবং আমার অ্যাকাউন্টে এখানে বলতেছে যে ইউজার নেমের এখানে ক্লিক করার জন্য যে ইউজার নেম এবং মেইলটা দেওয়ার পরে একটা পাসওয়ার্ড অ্যাক্টিভ হবে মেবি। তো দেখেন আমার একটা পাসওয়ার্ড দিতেছে ওরা। আমি একটা পাসওয়ার্ড লেখা দিব এখন এখানে, আপনারা একটা পাসওয়ার্ড লেখা দিবেন। সেম পাসওয়ার্ডটা আবারও দিবেন। ওকে, এবং সেভ পাসওয়ার্ড, সরি, ওকে সেভ পাসওয়ার্ড দিলাম। এখন রিটার্ন সাইন ইন, মানে আমি লগ ইন করতে চাচ্ছি ওদের অ্যাকাউন্টের মধ্যে। তো আমার সেম মেইলটা এবং আমি পাসওয়ার্ডটা দিয়ে ট্রাই করব। এইমাত্র যে পাসওয়ার্ডটা দিলাম অ্যাকাউন্ট লগ ইন করার জন্য, আপনারা ঠিক সেমভাবে পাসওয়ার্ড দিবেন, দুইটা সেম পাসওয়ার্ড, এবং এখন এভাবে সাইন ইন করবেন। তো আমরা অ্যাকাউন্টের ড্যাশবোর্ডের মধ্যে আসলাম এবং ড্যাশবোর্ডের মধ্যে থেকে আমরা বিভিন্ন অফার নিতে পারবো। আমরা আরেকটা ভিডিওতে দেখাই দিব আপনাকে যে আপনি কিভাবে অফারগুলো নেবেন এবং আপনার ওই
ওয়েবসাইটের ওয়াচ নাও বা ডাউনলোড নাও বাটনের মধ্যে কিভাবে এই লিঙ্কগুলোকে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।